রাজধানীর উত্তরায় ঢাকা ময়মনসিংহ সড়কে রাজলক্ষ্মীর লতিফ এম্পেরিয়ামের বেসমেন্ট নকশায় পার্কিং এর জন্য থাকলেও সেখানে এখন রেস্তোরাঁ ও কাবাব ঘর এবং বিশাল থান কাপড়ের দোকান। পার্কিং এর জায়গায় যখন মার্কেট, তখন গাড়ি রাখার স্থান সড়কে। একই অবস্থা উত্তরার লন্ডন প্লাজা, আমির কমপ্লেক্স ও মাস্কট প্লাজার সামনেও। আসলে এটার পার্কিং নাই, আর এগুলো এইখানেই রাখা হয়, এইখানেই পারমিশন আছে। পার্কিংটা আমাদের হইতেছে, আমরা অনেক টাকা এখানে পুঁজি লাগাইছি, এখানে শত শত শ্রমিক আছে। ব্যস্ত এলাকা মিরপুর 1-এর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, মদিনা টাওয়ার, মিসকো ক্যাপিটাল টাওয়ার সহ 100 গজের মধ্যে 11টি বিপণী বিতান থাকলেও নেই নির্ধারিত গাড়ি পার্কিং। এখানে কাস্টমার আসে না, গাড়িওয়ালা কাস্টমারই আসে না। বেসমেন্টের 36-35টা দোকান। পার্কিং সুবিধা ছাড়াই আবাসিক এলাকায় অনুমোদিত বাণিজ্যিক কার্যক্রম বাড়ছে, যা বাড়াচ্ছে যানজট। প্রত্যেকটা বাড়ি এখন কিন্তু দোকান হয়ে গেছে। ওদের যে পার্কিংগুলা সেইগুলাও ওরা এখন বিক্রি করে দিয়েছে, যেহেতু পার্কিংয়ে কেউ থাকে না। আমরা 11টা মার্কেট নিয়ে কাজ করতেছি, যেগুলির মধ্যে কার পার্কিং ছিল, দোকান দেওয়া হয়েছে, ওগুলি উচ্ছেদের ব্যাপার নিয়ে আমরা ফাইল দিচ্ছি। রাজুকের ইমারত নির্মাণ আইন ও বিধিমালায় ভবন অনুসারে পার্কিং ব্যবস্থার নির্দেশনা স্পষ্ট করা থাকলেও নিয়ম নীতির তোয়াক্কা করছে না কেউই। 80-র দশকে 90-র দশকে যে বিল্ডিংগুলো করা হয়েছে, তখন সেই বিল্ডিংগুলোর ম্যাক্সিমামেরই এই নকশা অনেকের নাই, অনেকের নকশা ডেভিয়েশন করে এই কমার্শিয়াল ইউজ করতেছে। 80% বিল্ডিংয়ের কার পার্কিংগুলো কার পার্কিং না রেখে তারা অন্য বিবিধ ব্যবহার করছে। দীর্ঘদিন অভিযানগুলো পরিচালনা করা হয়নি, সেই কারণে সমস্যাটা আরেকটু জমে জমে ব্যাপক আকার ধারণ করেছে। 2000 সালের আগে অনুমোদন পাওয়া অনেক ভবনের নকশাতে পার্কিংয়ের অপশনই রাখা হয়নি। রাজুক এসব অজুহাত তুললেও প্রয়োজনে ভবনের নিচতলা ভেঙে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করার কথা বলছেন মন্ত্রী। প্রাথমিক স্টেজে আমরা পার্কিং স্পেস এগুলোকে আমরা উদ্ধার করতেছি, এবং যারা ডেভিয়েশন করছে মানে নকশার, ওগুলোকে আমরা ঠিকঠাক করতেছি। ভবিষ্যতে আরো কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।